রাতে অনিশ্চয় রেখে দিত। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই একটা লাইক দিয়ে নিজের মতামত জানাবেন। এক সময়কার কথা, একটা ছোট্ট গ্রামে এক মহিলা ছিল। তার নাম ছিল মাধবী। মাধবীর এক ছোট্ট মেয়ে ছিল, তার নাম ছিল মিতু। মাধবী খুব তার মেয়েকে যত্নে রাখত, কিন্তু একটি অ্যাক্সিডেন্টে মিতুর মা মাধবী মারা যান। আর মিতু মায়ের কাছে বসে কান্নাকাটি শুরু করে। মাধবীর মৃত্যুর পর মিতু একা হয়ে যায়। মৃত্যুর পর থেকে গ্রামে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। হ্যাঁ দেখেছি দাদা, ওই মাধবী মারা যাওয়ার পরে গ্রামে কত অদ্ভুত ঘটনা ঘটছে। গ্রামের মানুষরা বলতো তারা একটা মহিলা ছায়া দেখতে পারে রাতে, যিনি রাতে অনিশ্চয় রেখে দিত। সেই মহিলার মুখ কখনো স্পষ্টভাবে বোঝা যায়নি। হ্যাঁ গো, সত্যি জানো তুমি, মাধবীর আত্মা কাল ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঁ বলো কি তুমি, মাধবীর আত্মা ঘুরে বেড়াচ্ছে এখানে? গ্রামের লোকেরা মিতুর খবর নিতে গেল। আচ্ছা মিঠু, তোমার ঘরে রোজ কে আসে? মিতু যা বলল গ্রামের লোকে বিশ্বাস করতে পারেনি। আমার মা এখনো আমাকে দেখতে আসেন। তিনি রাতের বেলায় আমার কাছে বসেন, আমাকে গল্প বলে শোনান, আর আমার মা ঘুম না আসা পর্যন্ত পাশে বসে থাকেন। আজকে রাতে আমরা এসে আড়াল থেকে শুনবো কার আওয়াজ ঘর থেকে আসছে। লোকেরা প্রথমে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু প্রতিদিন রাতে তার ঘর থেকে মৃত্যুর মায়ের আওয়াজ আসতো। তারা বুঝতে পারল মাধবীর মায়া তার মেয়ের প্রতি এতটাই ছিল যে মৃত্যুর পরও তিনি তার মায়েকে ছেড়ে যেতে পারেনি। একদিন গ্রামের লোকেরা এক জ্ঞানী সাধুর কাছে গেলেন। গ্রামের লোকেরা সাধুকে সব কথা খুলে বলে। সাধু বাবা, এই গ্রামকে আমাদের বিপদের হাত থেকে রক্ষা করতে হবে। আচ্ছা, কি হয়েছে খুলে বলো। মাধবী মারা যাওয়ার পরেও সে তার মেয়ের প্রতি মায়া ছাড়তে পারছে না। আমরা মাধবীর আত্মাকে মুক্তি দিতে পারি যদি তার আত্মাকে আমরা শান্তি দিতে পারি। গ্রামের লোকেরা একত্র হয়ে সাধুর পরামর্শ অনুযায়ী প্রার্থনা করতে শুরু করলো। তারা মাধবীর আত্মা শান্তি কামনা করে এবং ধীরে ধীরে সেই ছায়া মিলিয়ে গেল। সেই রাতের পর থেকে মাধবীর আত্মা আর কখনো দেখা যায়নি। কিন্তু মিতু জানতো যে তার মা সবসময় তার কাছে আছে। তারপর থেকে গ্রামে শান্তি এলো, আর মিতু বড় হয়ে এক সুন্দর জীবন কাটাতে লাগলো। এই ঘটনাটি আমাদের শেখায় যে মায়ের ভালোবাসা সবসময় আমাদের সাথে থাকে, এমনকি মৃত্যুর পরও।